মদিনার এক প্রান্তে থাকতেন এক সাহাবী। তিনি খুব গরিব ছিলেন না, আবার ধনীও নন, কিন্তু তার জীবনে একটি কষ্ট ছিল। দীর্ঘ বছর ধরে তার কোনো সন্তান হয়নি। রমজান এলেই তিনি নীরব হয়ে যেতেন। তারাবির নামাজে দাঁড়িয়ে থাকতেন অনেকক্ষণ, আর শেষ রাতে এক কোণে বসে শুধু একটি দোয়া করতেন। কিন্তু তিনি কখনো কারো কাছে বলেননি তিনি কি চান। এক রমজানের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সাহাবীদের উদ্দেশ্যে বললেন, তোমাদের মধ্যে কেউ কেউ এমন আছো যাদের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। এই কথা শুনে সেই সাহাবীর চোখ ভিজে গেল। তিনি সেদিন সাহস করে ফজরের আগে 2 রাকাত নফল নামাজ পড়লেন। সিজদায় গিয়ে তিনি বললেন, হে আল্লাহ, আমি সন্তান চাই না শুধু খুশির জন্য, আমি চাই যাতে কেউ একজন তোমার দ্বীন বহন করে। তিনি কাউকে কিছু না বলে চুপচাপ উঠে গেলেন। রমজান শেষ হল। কয়েক মাস পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর এলো সেই সাহাবীর ঘরে সন্তান আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, রমজানের শেষ রাতগুলো কখনো খালি ফেরে না। সেই সন্তান বড় হয়ে কোরআনের হাফেজ হয়েছিল, আর সেই সাহাবী বলতেন, আমি আল্লাহর কাছে শুধু দোয়া করেছিলাম, কবুল করা আল্লাহর কাজ। শিক্ষা: রমজান হলো সেই মাস যখন নীরব দোয়াও আসমান ভেদ করে যায়।